সাজানো গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে। তো চলুন আজকে দেখে নিই আমরা কিভাবে ঘর সাজাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি বাংলাতেই বানাবো। তো ব্লগে আমার বেশি এমন কিছু বিশেষ কিছু নেই, তো আমি জাস্ট ঘরটা গুছিয়ে নেব। ঘরটা গোছানো শুরু করে দিয়েছি। সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে থাকি আর গোছানো হয়ে উঠতে পারে না। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই। স্কুলে পাঠানোর পরে যে আমার কাজগুলো পড়ে থাকে, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, তার মধ্যে ম্যাক্সিমাম কিছুটা কাজ আমার হাজবেন্ডই করে দিয়ে যায়, অনেকটা হেল্প করে দিয়ে যায় আমাকে। কিন্তু এই ঘর দুয়ার গোছানো, বিছানা গোছানো এগুলো আমার জন্যই পড়ে থাকে। তারপরে খাবার বানানো, রান্না করা, সব কিছু যাবতীয় কাজ। তো ঘর গোছাতে গোছাতে মনে পড়লো, ভাবলাম অনেক দিন ধরে একটা শখ আছে যে একটা ফুলদানি রাখি, কিন্তু ফুলদানিতে কি নকল ফুল মানায়? ভালো লাগে না দেখতে। সেই জন্য ভাবলাম ঘর গোছাতে গোছাতে যে আজকে চলে যাব বাজারে, গিয়ে কিছু ফুল কিনে নিয়ে আসবো, কিন্তু ফুলদানিও কিনবো। তো চলুন দেখে নিই আস্তে আস্তে। আমার ঘর গোছানোর ব্লগটাও দেখে নিন আপনারা, কিভাবে আমি ঘর পরিষ্কার করি, ঘর ঠিকঠাক করি, বিছানাটাকে গুছিয়ে রাখি। আমার মেয়ে তো চারিদিকে খেলনাবাটি সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো এগুলো আমি ঠিক একটু একটু করে গুছিয়ে নিই। ওকে বলি গুছাতে, মাম্মা নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখবে। তো বাচ্চা মানুষ কতটাই বা শুনবে, কিন্তু যথেষ্ট করে। তারপরেও কিছু ফেলে ফেলে রাখে, আমি সেগুলো গুছিয়ে নিই। ঘর দুয়ার গোছানোর পর সমস্ত কাজবাজ সেরে আমি চলে গেলাম মার্কেটে, গেলাম গিফট শপে। দেখলাম গিফট শপগুলো খুব সুন্দর, চারিদিকে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব কিছুর শোপিস। তো তার মধ্যেই পছন্দ করে কিনে নিলাম একটা ফুলদানি। খুব বেশি দামি নয়, মাত্র 150 টাকা দিয়ে কিনে নিলাম। তো কাচের ফুলদানিটা আমার খুব ভালো লাগলো, জল রেখে কাচের ফুলদানিটাই বেশি ভালো লাগলো, জল দিয়ে যেহেতু ব্যবহার করব ফুল রেখে। আর এই ফুলগুলোর দাম কেমন? এরপরেই চলে গেলাম ফুলের দোকানে ফুল কিনতে। তো খুব বেশি দামি একটা গুলদস্তা কিনবো না, ছোটোখাটো অল্প কিছু ফুল নিয়ে এসেই আজকে প্রথমবারের মতো কাজ চালাবো। তো তারপরে এক্সপিরিয়েন্সের দরকার, এক্সপিরিয়েন্সের পরে আস্তে আস্তে বুঝতে পারবো কিভাবে ফুল ট্রিটমেন্ট করা উচিত, কিভাবে রাখা উচিত, তারপরে অনেকগুলো করে ফুল কেনা যাবে। আর 15 টাকা। ও আচ্ছা আচ্ছা, এটা 3টে দিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, আমার ফুল কেনা কমপ্লিট হয়ে গেল। ফুল কিনে হাঁটি হাঁটি করে বাড়িতে চলে আসলাম ধীরে ধীরে। বাড়িতে আসার পর সবার প্রথমে কাজ করলাম যেটা, ফুলদানিটা বার করলাম। এরপর ফুলদানিতে কিছুটা জল ঢেলে দিলাম, যাতে আমার ফুলদানির স্টিকগুলো, ফুলগুলো সতেজ থাকতে পারে অনেক দিন। তারপর এক এক করে সব ফুলের স্টিকগুলো রেখে দিলাম। দেখো আমার ফুলদানিটা বেশ সুন্দর লাগছে দেখতে, আমার নিজেরই খুব ভালো লাগছিল, এত সুমধুর একটা গন্ধ বেরোচ্ছিল। নিজের একটা সেলফি না তুলে পারলাম না। এরপর তোমরা দেখতেই পারছো আমার এই গোছানো ঘরটাকে আরও সুরভিত করে তুললো এই ছোট্ট ফুলদানিটি। তো আমার সত্যি খুব ভালো লাগছিল আর খুব শান্তি লাগছিল। এবার ফুলটা দেখে বলো ওয়াও, ফুলের দিকে তাকিয়ে ভালো আসছে না? সুন্দর। বন্ধুরা তোমরাই বলো আমার ফুলদানিটি কেমন লাগছে দেখতে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার কিছু ব্লগ নিয়ে আসবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে। See you.